আজকে কোর্ট বন্ধ থাকায় সেই উদ্যোগটা আগানো যায় নাই। আগামীকালকেই সরকার আবার উদ্যোগ নেবে এই আদেশ প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টে আপিলের। এবং আমরা বলছিলাম কোথাও কোনো আটক করা যাবে না, গাড়ি ধরা যাবে না। তারা আমাদেরকে আশ্বস্ত করছে মেন রোড বাদে কোনোখানে গাড়ি আটক করা হবে না। আমরা বলছি ক্রসিং গুলোতেও আটক করা যাবে না। তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে কালকে আমাদের সাথে 11টায় ডিএমপি কমিশনার নিজে উপস্থিত থেকে আমাদের সাথে বৈঠক করবেন, সেইখানে এই বিষয়গুলো ফয়সলা হবে। আমাদের তাৎক্ষণিক এবং আমরা এই দুইটা দাবি দিচ্ছিলাম তাৎক্ষণিক আমাদের সরকার মেনে নিচ্ছে। আর বাকি 10টা দাবি পর্যায়ক্রমিক ভাবে বাস্তবায়ন করতে হবে। আমার ভাইদের যে ব্যাটারিগুলো জব্দ আছে, গাড়িগুলো জব্দ আছে, এইগুলো তাদেরকে বুঝাই দিতে হবে। মিরপুরে যেই গাড়িগুলোর উপরে ব্যাটারি জব্দ হয়েছিল এইগুলা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। তাদেরকে বিভিন্ন ভাবে আটক করছে, আমরা এখন পর্যন্ত জানি এই আন্দোলনে যাতে আটক করছিল প্রায় সবাইকে ছেড়ে দিছে। যদি এরপরেও কেউ আটক থাকে তাদেরকে মুক্ত করতে হবে। আমাদের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, আমাদের গাড়ির লাইসেন্স দিতে হবে। এইটা হলো গুরুত্বপূর্ণ আলাপ, খুব মন দিয়ে শোনেন। আমরা সরকারকে 2 মাস সময় দিচ্ছি। 2 মাসের ভিতরে ফেব্রুয়ারি মাসের আগে আমাদেরকে লাইসেন্স বুঝাই দিতে হবে। অন্যথায় আমরা আগামী 4 ফেব্রুয়ারি এই শহীদ মিনারে শ্রমিকদের গণ জমায়েতে সমাবেশ করব। তারিখটা মনে রাখবেন, 4 ফেব্রুয়ারি। যদি এর ভিতরে আমরা লাইসেন্স বুঝে না পাই তাহলে আগামী 4 ফেব্রুয়ারি এই শহীদ মিনারে শ্রমিকের গণ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা মনে করি কেউ আন্তরিক যদি হয় তাহলে 1 মাসের ভিতরে এই লাইসেন্স দেওয়া সম্ভব। আপাতত সরকার আমাদের তাৎক্ষণিক যেই দাবি মেনে নিছে, এইটা হলো শ্রমিকের বিজয়। বিজয়ী হয়েছি। শ্রমিক যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সকল আন্দোলনেই সে বিজয়ী হবে। শ্রমিকের ন্যায্য দাবির আন্দোলনকে